সূরাকে বড় ভালোবাসি, বড্ড পছন্দ করি। এই সূরা কি? আল্লাহর হাবিব বললেন, হুব্বুকা ইয়াহু ইউদখিলুকাল জান্নাহ। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআনে কারীমকে ভালোবাসলে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর নবী বলেন, ওই কোরআনের প্রতি ভালোবাসা থাকার দরকার আমাদের আছে না নাই? সবার সন্তানের জন্য কোরআন অপরিহার্য। ভালো করে শুনেন, কেউ একথা মনে করবেন না আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে সুতরাং আমার ছেলের কোরআন দরকার নাই। এই চিন্তা করবেন না। আপনি মুসলমান হিসেবে আপনি আপনার সন্তানকে কি ব্যারিস্টার বানাবেন, না MBBS ডক্টর বানাবেন, না প্রফেসর বানাবেন, সিদ্ধান্ত আপনার। দুনিয়াবি শিক্ষা অর্জন করা হারাম নয়, নিষিদ্ধ নয়, কোনো কোনো ক্ষেত্রে প্রশংসার কাজও বটে, ঠিক কিনা? আপনি অবশ্যই আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, তবে সেই শিক্ষা যেন কোরআনহীন শিক্ষা না হয়। আপনার সন্তানকে বাধ্যতামূলক আপনি কোরআন শেখাবেনই শেখাবেন। আমি গতকালকে একটি সাক্ষাৎকার দেখেছি, টেলিভিশন সাক্ষাৎকারে, অনলাইনে দেখেছি। একটা নেশাগ্রস্ত ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে সাক্ষাৎকার নিচ্ছে, সাংবাদিক মহিলা, উপস্থাপিকা। সাংবাদিক মহিলাটাকে জিজ্ঞেস করছে, তুমি এই যে নেশার মধ্যে তুমি অভ্যস্ত হয়ে পড়েছো, ড্রাগস অ্যাডিক্টেড হয়েছে, তুমি কি কি ধরনের নেশা করো? ছেলেটা বলছে যে এখনও কোনো নেশা নাই যে আমি না করি। তাকে বলা হলো যে খরচপাতি কেমন হয়? কয় ধরেন দৈনিক কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা, কম থেকে 30,000 টাকা যদি কমপক্ষে দৈনিক সে খরচ করে, মাসে 9 লক্ষ টাকার নেশা করে সে। তাকে জিজ্ঞেস করা হলো এই টাকা তুমি পাও কই? সে বলে আমার বাপ মা দেয়। তো তোমার বাপ মাকে তোমাকে নেশার টাকা দিতে বাধ্য নাকি? সে বলেছে আমাকে জন্ম দিয়েছে, অবশ্যই দিতেও বাধ্য। যা তোমাকে জন্ম দিয়ে তোমার মা বাপ মাকে অপরাধ করেছে? বলে হ্যাঁ অপরাধ করেছে। কি অপরাধ করেছে? আমাকে জন্ম দেওয়ার পরে আমার বাবা মা সকলে আপন আপন জায়গায় ব্যস্ত, আমাকে কেউ সময় দেয় না। ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, এরপরে সন্তানের আর খোঁজ খবর রাখে নাই। মা থাকে ক্লাবে ক্লাবে, অনুষ্ঠানে অনুষ্ঠানে, নাইট ক্লাবে ঘুরে বেড়ায়। তো আমি একটা জীবন বেছে নিয়েছি জীবন সঙ্গ দেওয়ার জন্য, সেটার নাম হচ্ছে নেশা। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। গত সপ্তাহে বাংলাদেশের এক নাট্যশিল্পী মারা গেল, আমি নামটা বললাম না। নাট্যশিল্পী মারা যাওয়ার পরে অনেক নায়ক নায়িকারা সেখানে গেছে লাশ দেখার জন্য। লাশ দেখে সকলে হাতে হাত রেখে শপথ করেছে, আজকের পর থেকে আমরা শপথ গ্রহণ করেছি আমরা কোনোদিন নেশা দ্রব্য আর গ্রহণ করব না, মাদক সেবন করব না, গাঁজা সেবন করব না। আমার বক্তব্য হচ্ছে, এতদিন পরে এসে হাতে হাত রাখলেন কেন, কাঁধে কাঁধ মিলালেন কেন? মাদক সেবন যে হারাম এ কথা তো হুজুররা বলতে বলতে গলা শুকাই ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? 1500 বছর আগে মাদককে আল্লাহ হারাম করেছে কোরআনে কারীমের আয়াত নাজিল করে। আপনারা গুরুত্ব দেন নাই। আপনারা যখন শাহবাগ চত্বরে মাদক সেবীদের দিয়ে মিছিল করেন, আমরা প্রতিবাদ জানালে আপনারা বলেন যে আমরা মৌলবাদী। আর আপনারা মদ পান করে আর গাঁজা সেবন করে আপনারা হয়ে যান সুশীল সমাজ, ঠিক কিনা বলেন? আপনারা হয়ে যান প্রগতিশীল। আর আমরা বাধা দেওয়ার কারণে আমরা আপনাদের দৃষ্টিতে হই মৌলবাদী, জঙ্গিবাদী, তালেবান, রাজাকার, আলবদর, এগুলোই তো আপনারা আমাদেরকে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, জীবনের শেষ সায়নে এসে মাদক ছাড়তে বাধ্য হলেন কেন? সাংবাদিকরা প্রশ্ন করলে তারা বলল যে আমরা আমাদের কাছের অনেক ঘনিষ্ঠ জনদেরকে মাদকের কারণে অকালে ঝরে যেতে দেখেছি। অকালে ঝরে যাওয়ার কারণে আমরা পান গ্রহণ করেছি, আর মাদক গ্রহণ করব না। সেদিন বুঝলে সব কুল হারিয়ে যাওয়ার পরে। অথচ এই কথা তো আল্লাহ পাক 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনায় যে কথা, যে বাস্তবতা এই দেশের সুশীল সমাজ বর্তমানে স্বীকার করতে বাধ্য হলো। কোরআন মাজিদ এই বক্তব্য দিয়েছে 1500 বছর আগে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة
ফাহাল আনতুম মুনতাহুন। হে ইমানদারগণ, চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে মূর্তি, 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এই সবগুলা হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজিতানিবুহু, তোমরা এগুলো পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, মাদক মুক্ত জীবন করতে পারলে, মূর্তি মুক্ত জীবন করতে পারলে, জুয়া মুক্ত জীবন যাপন করতে পারলে তোমরা সফল কাম হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদক মুক্ত জীবন গড়লে সফল হতে পারবো, এ কথা আল্লাহ বলেছেন 1500 বছর আগে। আলেমরা কথা বলতে বলতে গলা শুকায় ফেললেন, আপনারা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলেন না। যদিও কিছু নীতি নৈতিকতার কথা বলে এখানে শেষ করে দেন। যদি বাংলাদেশের সমস্ত জনগণের দাবি একটাই থাকে, এ দেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সকলের দাবি, কে আওয়ামী লীগ আর কে বিএনপি, সকলেই তো, কিংবা জামাত কিংবা জাতীয় পার্টি, যত রাজনৈতিক দলের মুসলমান আছে কিংবা অমুসলিমও যদি সে সুস্থ মস্তিষ্কের হয়, তাহলেও সে কমপক্ষে মদের পক্ষে বক্তব্য দিতে পারবে না। এই কথার সাথে আপনারা একমত আছেন? আচ্ছা, মদ রাষ্ট্রীয়ভাবে একটা নিষিদ্ধ হয়ে যাক, এটা আমরা চাই না? কারা কারা চান হাত দেখি তো। আমার প্রশ্ন হলো, এখানে আওয়ামী লীগ করে এমন লোকজন আছে না? বিএনপি করে এমন লোকজন আছে না? অন্যান্য দলের লোক আছে না? তাহলে সমস্ত দলের মুসলমানরা যদি মাদকের বিরুদ্ধে এভাবেই হাত তুলতে পারেন, আমার বুঝে আসে না তাহলে সেই জনগোষ্ঠীর মাঝখানে মদের লাইসেন্স কেমনে আসে? বলেন আপনারা। যেখানে সব শ্রেণীর মানুষ চায় মদ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যায়, সেটা লাইসেন্স কি করে আসে? এটা আমাদের জানা উচিত, ঠিক কিনা? মদখুরেরা কি বলে শোনেন। মদখুরেরা বলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গায় মদের কারখানা আছে, মদ তৈরি হয়। আমি একটা সংবাদে দেখেছি যে মদ বিক্রি করে মোটামুটি বেশ কয়েকশো কোটি টাকা বা না কয়েক হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আর্ন হয় মদ বিক্রি করে বিদেশের মাটিতে। সুতরাং এটা রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘোরার ক্ষেত্রে বিরাট অবদান রাখে। তারা এটাকে যুক্তি দেখায় না যে মদ বিক্রি করলে মোটামুটি ভালো একটা লাভ পাওয়া যায়, এই জন্য এটা বাঁচায় রাখা দরকার। আমি বলি, মদ বিক্রি করে লাভ করেছেন 5 টাকা, মদটা দেশে থাকার কারণে যুব সমাজ কিংবা সাধারণ মানুষ এটা খাওয়ার কারণে লস হয়েছে কমপক্ষে 50 টাকা। কথা বলেন ঠিক কিনা? যে মারামারি, যে কাটাকাটি, যে রোগে আক্রান্ত হওয়া, আপনারা কি চিন্তা করেছেন ইন্ডিয়াতে মানুষ শুধুমাত্র 1 বছরে ইন্ডিয়াতে চিকিৎসা বাবদ বাংলাদেশের 90,000 কোটি টাকা ব্যয় হয়েছে ইন্ডিয়াতে। 1 বছরের মাথায় এত কোটি টাকা এদেশ থেকে শুধু বিদেশ যাচ্ছে। হার্ট নষ্ট হয়ে গেছে, লাংস নষ্ট হয়ে গেছে, ফুসফুস শেষ, কিডনি ড্যামেজ, ডায়াবেটিস, হাবিজাবি সব শেষ করে ফেলেছে। যত প্রকারের রোগ আছে ডক্টররা আইডেন্টিফাই করে দেখেছে, সমস্ত রোগের, বড় বড় রোগের, এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ তৈরি হয়েছে মাদক থেকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কয় টাকা ইনকাম করলেন বিদেশে মদ বিক্রি করে, আর কত টাকা গচ্ছা দিলেন মদ দেশে থাকার কারণে, ওই হিসাব তো আপনারা করেন নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং হারাম জিনিস বিক্রি করে পৃথিবীর কোনো দেশ এগিয়ে যেতে পারে না। যদি আল্লাহর উপর ভরসা করে হারাম ছাড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান ফাটিয়ে জমিন আল্লাহ পাকে রহমত বর্ষণ করে দেবে। কোরআনে কারীম আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে, যদি আমি আল্লাহর উপর ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, গুনাহমুক্ত জীবন যাপন যদি জনগণ করতে পারে, আমি আসমান এবং জমিনের রহমতের দুয়ারগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেব। আসমান জমিনের দুয়ার আল্লাহ পাক যে উন্মুক্ত করে দিতে পারেন, তার নজিরা হচ্ছে আফগানিস্তান। ইমারতে ইসলাম, ইসলামী শাসন ব্যবস্থা আফগানের মাটিতে 2020 সালে কায়েম হওয়ার পর থেকে সেখানে মাদকের চালান বন্ধ হয়ে গেছে, আফিমের চাষ বন্ধ হয়ে গেছে,
গাঁজার চাষ বন্ধ হয়ে গেছে, সেখানে মাদকের চাষ হতো ব্যাপক হারে, বৈদেশিক মুদ্রা আর করতো তারা। মাদকের চাষ বন্ধ করে দিয়ে তারা সেখানে ডালিমের চাষ করেছে। যে মাটিতে মাদকের চাষ হয়েছে সেই মাটিতে ডালিমের চাষ হওয়ার পরে আল্লাহ পাক এত বরকত ঢেলে দিয়েছেন, ওই ডালিম এত সুন্দর ডালিম হয়েছে, তারা বলেছে বিগত জীবনে এত উন্নত মানের ডালিম কোনোদিন আফগানের জনগণ দেখে নাই। সেই ডালিম শুধু নিজেরাই খেয়েছে তা নয়, সাফা কুলার নাম দিয়ে আনারের জুস বানিয়ে বিদেশেও তারা বিক্রি করেছে। যে আমেরিকা সারা জীবন তাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, কয়েক লক্ষ গ্যালন ওই আনারের জুস আফগান সরকারের কাছ থেকে আমেরিকার সরকার কিনে নিয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ পাকের কত বড় রহমত হয়েছে তাকিয়ে দেখুন। যে মাটিতে আফিমের চাষ হয়েছে তারা যখন আফিম মাদক নামক এই নেশা বন্ধ করে দিয়েছে, জমিনের মধ্যে আল্লাহ পাকের রহমত জমিন ফিরে বের হয়ে গেছে। আল্লাহ পাক ওই মাটির মধ্যে তেলের খনি বের করে দিয়েছে। শুধু তাই নয়, হীরা চুনি পান্না নাম শুনেছেন না? পান্না, এই পান্নার খনি আফগানের মাটিতে আল্লাহ পাক দান করেছেন। একদিক থেকে তেলের খনি, একদিক থেকে পান্নার খনি, একদিক থেকে ফলের চাষ, আরেক দিক থেকে সুপার কারের আবিষ্কার, দামি মোটর বাইকের আবিষ্কার, সব কিছু মিলে আল্লাহ রব্বুল আলামিন এমন রহমত ঢেলে দিলেন, আমেরিকান ইউএস ডলারকেও এদের কারেন্সি, এদের দিরহাম, এদের যে আপনার পয়সা আছে সেই মুদ্রা আমেরিকান ইউএস ডলারকেও 1/3 ছাড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে রহমত দেয় কে? রহমত দেয় কে? সুতরাং আজে বাজে যুক্তি তর্কে না গিয়ে আপনারা মাদক মুক্ত সমাজ গড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলছে, যুবকেরা আমার কান খুলে শুনে রাখুন, কোরআনে কারীম সম্মানের প্রতীক। এই কোরআনে কারীম যার সিনার মধ্যে থাকে আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দেয়। বর্তমান সমাজ ব্যবস্থা যে ধ্বংসের দিকে ধাবমান, যদি আমরা আমাদের সন্তানদের সিনার মধ্যে কোরআন ঢোকাতে না পারি তাহলে আমার সন্তানরা আমাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। কিন্তু আমার সন্তানদেরকে যদি আমি কোরআন শিখাই দিতে পারি, আল্লাহর কসম যত বড় শিক্ষিত হোক না কেন সে কোনোদিন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার স্বপ্ন দেখবে না, বরং আমার খেদমত করে জান্নাত কামাবার তামান্না করবে। তামাম পৃথিবী ঘুরে দেখুন কত বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনে কারীমের একজন হাফেজের মা, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আপনি তামাম পৃথিবীর কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না। এই শিক্ষা কোরআন থেকে সে পেয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং ওই শিক্ষাকে আমাদের সন্তানদের দেওয়ার দরকার নাই। নিয়ত আছে কার কার সন্তানদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। শুধু কি সন্তানদের শেখাবো নাকি নিজেও শিখবো? যদি বলো না ইনশাআল্লাহ, হাত নামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কোরআনকে অনেক সম্মান দিয়েছেন দুনিয়াতে। এমনকি আপনি শুনে অবাক হবেন, উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। 70টা আপনার 35টা কবর খনন করা হলো উহুদের ময়দানে। কয়টা কবর? জোরে বলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আপনার বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও লাশটা সেখানে মাদফুন হয়েছে। 35টা কবর খনন করা হলো। এক একটা কবরের মধ্যে 2টা করে শহীদের লাশ শোয়ানো হবে। একজনকে রাখবে সামনে, একজনকে রাখবে পেছনে পায়ের কাছে। এখন সামনে কোন লাশটা দেবে, পেছনে কাঠটা রাখবে, ক্লাসিফিকেশনটা রসুল করার জন্য উপস্থিত সাহাবীদেরকে বলে, সাহাবীরা এই যে এই কবরের মধ্যে তো এই 2 জনকে রাখা হবে, এদের 2 জনের মধ্যে তুলনামূলকভাবে কোরআন শরীফ বেশি ভালো জানে কে? সাহাবায়ে কেরাম বলতেন, হে রাসূল এই 2-এর মধ্যে তুলনামূলকভাবে ইনার চেয়ে ইনি ভালো জানেন। যার ব্যাপারে সাহাবায়ে কেরাম সার্টিফিকেট দিয়েছেন যে তুলনামূলকভাবে ইনি কোরআন একটু বেশি ভালো জানেন, তাকে নবীজি সামনে মাথার কাছে শোয়াই দিয়েছেন। যিনি তুলনামূলকভাবে কোরআনে কারীমের তিলাওয়াতের কম জানতেন তাকে পায়ের কাছে শুয়ে দিয়েছেন। আপনারা কি এখান থেকে একটু আন্দাজ করতে পারেন কোরআনে কারীমের সাথে সর্বঘনিষ্ঠ হলে এর উপর যদি আপনি কৃতিত্ব অর্জন করেন মর্যাদা কত বেশি? কবরে শোয়াবার সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোরআন বেশি ভালো জানতেন তাকে সামনে জায়গা করে দিয়েছেন। সুতরাং এই কোরআনে কারীমময় জীবনটাই সম্মানের জীবন। কোরআনে কারীমের জীবনটাই হচ্ছে পবিত্রতার জীবন। কোরআনে কারীমের জীবনটাই হচ্ছে একটি সামাজিক জীবন।
আজকে গোটা সমাজের মধ্যে যত প্রকারের উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, যত বেয়াদব তৈরি হয়েছে, যত সুদখোর তৈরি হয়েছে, যত ঘুষখোর তৈরি হয়েছে, যত সন্ত্রাস, চান্দাবাজ, টেন্ডারবাজ তৈরি হয়েছে, সব কোরআনে কারিমের শিক্ষা থেকে দূরে থাকার কারণেই তৈরি হয়েছে। একটি হাদিস বলে বয়ান শেষ দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, এমন জাহান্নামের দুইটা শ্রেণী পৃথিবীতে আছে যারা আসবে কিয়ামতের আগে, কিন্তু আমি নবী আমি দেখি নাই। আমার জামানায় ওরা আসে নাই, ওরা কিয়ামতের আগে পৃথিবীতে আসবে। দুইটা শ্রেণী, এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ, একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ যারা হবে তাদের আলামত হচ্ছে রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে মানুষদেরকে তারা পিটাবে। এমন লোক সমাজে নাই? অন্যায়ভাবে মানুষের গায়ে আঘাত করে এমন লোক আছে না নাই? এ হচ্ছে পুরুষ একটা শ্রেণী। এক কথা আমি আমার ভাষায় বলি, সমাজের গুন্ডা পান্ডা যারা আছে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। যুবকরা এই ধ্বংসাত্মক কাজ থেকে নিজেদেরকে আমরা বিরত রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে কিছু নারী, যে নারীর ব্যাপারে হচ্ছে কি বলে শোনেন। আল্লাহর হাবিব বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু রমণীরা দুনিয়াতে আসবে যারা কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ থেকে যাবে। পোশাক পরে উলঙ্গ কি করে থাকে? কথাগুলো মাইকের আওয়াজে বাহিরে যাচ্ছে, মা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ সহকারে কথাটা শুনুন। নবীজি বলেছেন পোশাক পরে ওরা উলঙ্গ থাকবে। মুহাদ্দিসিন আমরা হাদিসের এই অংশের 2টা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে পোশাক এত বেশি টাইট ফিটিং থাকবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যাবে। একটা, এটা হচ্ছে পোশাক পরেও উলঙ্গ থাকা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এত ফিলফিলে পাতলা পোশাক যে পোশাক পরার পরেও বাহির থেকে ভেতরকার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এই পোশাক আছে না নাই? গেল 2টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেদেরকে লাবণ্যময়ী গ্রাম আর গাল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে নিজের প্রতি পরপুরুষকে আকৃষ্ট করবে। মুমিলাতুন মাইলাতুন, নিজেও পরপুরুষের দিকে তারা ঝুঁকে যাবে। এদের মাথার হেয়ার স্টাইল সম্পর্কে রাসূল বলেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার চুলের বাঁধনটা হবে একেবারে এই যে তালুর মধ্যে খুবা বাঁধবে উঁচা করে, উটের কুজের মতো দেখা যাবে। ওরা যখন হাঁটবে ডানে বামে দুলতে থাকবে। এই কথাগুলো বাস্তবতার সাথে মিল আছে না নাই? আপনারা ভাবতেও পারেন না যে এই কথাটা 1500 বছর আগের কথা। আল্লাহু আকবার। যখন এই শ্রেণীর মহিলারা সমাজে ছিলই না, তখন রাসূল বলেছেন যে এমন নারীরা পৃথিবীতে আসবে, ওদের মাথার চুলটা এমন থাকবে। এরপরে রাসূল বললেন, এই শ্রেণীর মহিলা যারা যারা এরকমভাবে সমাজে চলবে, লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা তো জান্নাতে ঢুকবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ এত 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 দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু পাবে। অন্য হাদিসের বর্ণনা এসছে, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসীদের নাককে স্পর্শ করে থাকবে। সুতরাং মায়েরা বোনেরা সাবধান, এ ধরনের পোশাক আর এই ধরনের আমলের সাথে যারা জড়িত আছেন নিজেদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যেন আমার মা বোনদেরকে মাহফুজ থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে সন্ত্রাস গুন্ডা হওয়া থেকে হেফাজত করেন। আমরা শিরিক মুক্ত ঈমান করতে চাই, বিদআত মুক্ত আমল করতে চাই। সামনে রমজানুল মুবারক, রমজান আসতেছে। অসংখ্য ভাই এবং বোনদের অজানা অসংখ্য প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তারা আমাদের কাছে করেন। কোরআন সুন্নাহ এবং ফিকহের কিতাবের আলোকে ছোট্ট একটি কিতাব আমি রচনা করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের সুযোগ হলে মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ড্রাইভারের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারেন। স্টেজ আমাদের খাদিমের কাছেও বই আছে, আপনারা সংগ্রহ